নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। তো চলুন, আজকে আমি নিরামিষ সয়াবিন আলুর তরকারি রেসিপি বানাবো। দেখুন, সয়াবিনটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াতে গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিলে বন্ধুরা তরকারি একটা খুব সুন্দর সেন্ট হয়। তো চলুন, এবার একে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। আলুগুলো আমি এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, মোটামুটি একটু আলুগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আমার। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব সয়াবিনগুলো। যে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার আলু আর সয়াবিন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিই। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। তো এবার আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটার সঙ্গে। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার এটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। খুবই কম মশলাই, তো এই তরকারিটা খুবই সুন্দর খেতে টেস্ট লাগবে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, একবার আপনারা করে দেখবেন। তো দেখুন, আমার এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার আমরা বন্ধুরা আগে থেকে সয়াবিন যে যে জলটায় সয়াবিনটা ভাপিয়ে নিয়েছিলাম সেই জলটা বন্ধুরা ফেলবেন না, এটা খুব উপকারী। তো আমি সেই সয়াবিন ভেজানো জলটাই আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। এই জলটা কিন্তু খুবই উপকারী, এটা একদম ফেলবেন না। তো এই তরকারিতে আমি এই জলটাই দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে একটু ঢেকে দিয়ে ফুটিয়ে নেব, সিদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখুন, 2টো কাঁচা লঙ্কা ছেড়ে আমি এতে দিয়ে দেবো ওপর দিয়ে। এবার আমি এটাকে ঢেকে দিলাম। 5 থেকে 10 মিনিটের মতো এটা একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি এটা খুলে দেখব। ফুটে গেছে ভালোভাবে। তো আলুগুলো আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কি। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। তো এই নিরামিষ সয়াবিনের তরকারিটা কেমন লাগলো আপনারা বলবেন। হয়ে গেছে আমার নিরামিষ সয়াবিনের তরকারি।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।